তুমি বললে আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে। আমার ফ্রেন্ডসদেরকে একটুখানি বলা যাবে হাই। দুপুরবেলার দিকে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে না দেখছি বাইরে এখনো প্রচণ্ড রোদ। আর এখন বাজে প্রায় 4টা থেকে 4:30। আর ওরা নানি নাতনি মিলে এক জায়গায় ঘুমিয়েছিল, এসে দেখছি আমার মেয়েও না ঘুম থেকে উঠে গেছে। হ্যালো করো তোমা, হাই হাই দেখো না, বলো না হাই। আমার ফ্রেন্ডসদেরকে একটুখানি বলা যাবে, বললে আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে, করবো আমার ফ্রেন্ড হয়ে যাবে, বলে দাও হাই হাই। এবার করে দিও হাই। আর এবার কিন্তু সত্যি তোমাদের আমাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এবার তো আমার মেয়েও বলে দিয়েছে তোমাদেরকে, আর প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তারপর মেয়েকে খাইয়ে দিয়ে আমরা একটু বাইরের দিকে গেছিলাম, আর আমি তো বাবার বাড়িতে আছি। আর এইদিকে না একটু বিকালবেলার দিকে বেরোলে বেশ ভালো লাগে, কিন্তু হুট করে প্রচণ্ড তাপের জন্য বাইরেও আজকে ভালো লাগছিল না। বাড়ি এসে ফ্যানে বসেছিলাম, তারপর একটু মাজা খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমার মেয়ের জন্য আমি একটু খাবার বানাচ্ছিলাম। আর এই খাবারটা বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার। তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো। 6 মাস থেকে এই খাবারটি দিতে পারো। আমার মেয়েকে তো আমি 6 মাস বয়স থেকে এই খাবারটি দিই। শুধু একটাই, যে 1 বছরের পর লবণ অ্যাড করবে। আর লবণ ছাড়াও না, এই খাবারটা বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে, আর খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। তোমরাও চাইলে খাবারটি বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। আর তোমাদের যদি আরও কোনো রেসিপি লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি আমার মেয়েকে কী কী খাওয়াই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখো আমার মেয়ের কাণ্ড। আর ওকে না এভাবেই ধৈর্য ধরেই খাওয়াতে হয়। আচ্ছা বাই, ভালো থেকো। আর আমার মেয়েও দেখো বাই করে দিল।